আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। দর্শক, জেনেভা লেকে একজন সাঁতার কাটছিল, তো সাঁতার কাটতে যে একজন এখানে ডুবে গেছে। দেখুন এখানে এখন ডুবুরিরা আসছে। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে আজ রোববার। তো দেখতে পাচ্ছেন এখানে পুলিশ এসেছে, ফায়ার সার্ভিস আসছে, তাকে খোঁজার চেষ্টা করতেছে। তো এখানে ডুবে গিয়েছে একজন, সামার চলে আসছে। তো সাঁতার কাটতে কাটতে সেখানে নাকি ডুবে গিয়েছে। তো আমি এখানে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো যাওয়ার পথে দেখতে পেলাম জেনেভা যে লেকটা আছে, সেই লেকটা পাশ ঘেঁষে যাওয়া দেখতে পাচ্ছেন। দেখুন দর্শক, উদ্ধার তৎপরতা কাকে বলে, হেলিকপ্টার চলে এসেছে। অত্যন্ত অত্যাধুনিক। তল্লাশি করেই যাচ্ছে কিন্তু এখনো লাশের কোনো সন্ধান মিলছে না। পুরো এলাকা জুড়ে দর্শক ব্যাপক তল্লাশি চলছে। বিশেষ করে লেকটিতে এখন এক প্রকার রেড অ্যালার্ট জারি করে দিয়েছে। এখন প্রচণ্ডভাবে খোঁজাখুঁজি হচ্ছে। এখন কাউকে লেকে নামতে দিচ্ছে না। এক প্রান্ত থেকে তারা ঘুরে ঘুরে আরেক প্রান্তে যাচ্ছে, কিন্তু লাশের কোনো সন্ধান মিলছে না। লাশটা মানে গভীরে জলে তলিয়ে গিয়েছে। অনেক পাওয়ারফুল স্পিডবোট, যার ঢেউ দেখে বোঝা যাচ্ছে কি পরিমাণ ঢেউ উৎপন্ন হচ্ছে। পাওয়ারফুল স্পিডবোট। এখানে ওদের কার্যক্রম আমার কাছে একটু স্লো মনে হলো। ওদের ইকুইপমেন্ট সরঞ্জাম ঠিক আছে, কিন্তু ওদের কার্যক্রম খুব স্লো। তো যেটা জানতে পারলাম, ছেলেটির বয়স 10 বছর। সে সাঁতার পারতো না, তো তারপরও সে নেমেছিল, তো এই জন্য তলিয়ে গিয়েছে স্রোতের মধ্যে। আর এখানে তারা অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু সেরকম তৎপর কোনো ডুবুরি আমি দেখতে পাইনি। তো এরা উপর থেকে আসলে ওরা সার্চ করছে। তো এখন ওরা স্পেশাল ডুবুরি নামাচ্ছে। দেখতে পাচ্ছেন এটা কালো পোশাক পরা পুরো। এর আগের যারা ছিল ডুবুরি, ওরা অরেঞ্জ কালারের পোশাক পরেছিল। তো এরা এই যে নেমেছে, এবং ওরা টর্চ লাইট এবং অক্সিজেন সিলিন্ডার নিয়ে তারা নেমেছে। নিশ্চয়ই পানির অনেক গভীরে তারা যাবে, সার্চ করবে। এই যে দেখতে পাচ্ছেন দর্শক, এই যে বুটবুডি উঠছে, তাদের ছায়া দেখা যাচ্ছে। ওরা এখন সার্চিংয়ে নেমেছে। তো যেখানে ডুবেছিল তার আশেপাশগুলো চেক করছে, কিন্তু কোনো হদিস মিলছে না লাশটার। এখন দর্শক স্পেশাল ডুবুরি নেমেছে, তারপরেও খুঁজছে। প্রায় 3 থেকে 4 ঘন্টা হয়ে গেল। যে এখন পানির গভীর নিচে যে এখন খুঁজছেন, জানি না কতক্ষণে পাবে। দেখি যতক্ষণ থাকতে পারি এটার কোনো রেজাল্ট আপডেট পাই কিনা। কিন্তু আমার ব্যক্তিগত মনে হয় লাশটি পেতে তাদের মনে হয় আরও কিছুদিন লাগবে, যেহেতু এত ছোট জায়গায় তারা খুঁজে পাচ্ছে না। তো আসলে তাদের ব্যর্থতা বলতেই হবে। আর এখানে তাদের তৎপরতা অনেক স্লো ছিল। আর দেখুন তোরা খুব রিল্যাক্স মুডে আছে। এটা তাদের একটা জাস্ট নর্মাল মনে হচ্ছে যে তারা ওকে একটা কাজের মধ্যে পড়েছে, বাঁচাতে হবে এরকম কিছু। প্রায় 5-6 ঘন্টা হয়ে গেল। তো হয়তো লাশটি পরে ফুলে ভেসে উঠবে, তারপর হয়তো লাশটা 2-4 দিন পর পাওয়া যাবে। তো সবাই যেখানে যেখানে যে থাকবেন, নিরাপদে থাকবেন। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।